গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে সবার ভিডিও করা হয়ে গেছে, তারপরে অনেক টপিক চলে এসছে, সেইগুলো নিয়েও ভিডিও করা হয়ে গেছে। কিন্তু আমি সব শেষে এসেছি, গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে আমার একটা ভিডিও করার ভীষণ ইচ্ছা হচ্ছে, তাই না থাকতে পেরে আমি চলে এলাম। আর এর আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, দেখে নিও। খুব মানে কি বলবো, ইনফরমেটিভ ভিডিও আছে, ওটা তোমরা দেখতে পারো। তো গ্র্যান্ড সেলিব্রেশন যেটা হওয়ার ছিল, মানে যেটা হয়েছে সেটা কি হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু যেটা হওয়ার ছিল সেটা কি ছিল, সেটা একটা ব্যাঙ্কোয়েট ভাড়া করার দরকার ছিল। গ্র্যান্ড, যেখানে গ্র্যান্ড ব্যাপারটা আছে, তার মানে একটা ব্যাঙ্কোয়েট ভাড়া করার দরকার ছিল মোটামুটি কম করে, মানে ও যেরকম ওর কথা ভেবে কম করে 200 থেকে 250 জন নিমন্ত্রিত থাকার কথা ছিল। সেখানে আমরা কি দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ওই 15 থেকে টেনে টুনে 18 এইরকম হয়তো হবে, এইরকম কিছু মানে নিমন্ত্রিত লোক ছিল। আর কি দেখার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম দৃশ্য আমরা যে দেখব, হলুদ রঙের একটা শাড়ি পরে আছে, কেননা গায়ে হলুদ হবে। কি দেখলাম আমরা, নাইটি পরে আছে, হয়তো ওটা বাসি নাইটিই হবে, জানি না বাসি নাইটি কি না, মনে হলো বাসি নাইটি। ও সদ্য ঘুম থেকে উঠে এসেছে, যারা কাজ করার তারা রান্নাবান্না যে ছোলাছুলি করা সেইগুলো করতে আরম্ভ করে দিয়েছে, কেননা ওরা খুব ভোরবেলায় কিন্তু এসে কাজটা শুরু করে দেয়। আর যেখানে তার যে পার্টনার, তার স্বামী, মানে সবাই যাকে ভেরু দাদা বলে বলে, সে তার কি দরকার ছিল, তার দরকার ছিল একটা মোটামুটি ভালো একটা কিছু পোশাক থাকবে তার অঙ্গে। সে সম্ভবত হাফ প্যান্টই পরা ছিল, প্যান্টই নয়, হাফ প্যান্ট পরা ছিল। তারপরে যেটা আমরা দেখব, মানে গ্র্যান্ড হলে যেটা হতো, অনেক লোক এসছে, মানে এই যে এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয়, ধরো বিয়ে বলো, সরি, মুখে ভাত বলো, তারপরে বিবাহবার্ষিকী বলো, এই সবগুলো যে হয়, জন্মদিন বলো, মানে যারা বড় করে মোটামুটি সরি গ্র্যান্ডভাবে যারা পালন করে, সেই সবগুলো যে হয় সেইগুলোতে কিন্তু নিজেদের লোকজনকে নিমন্ত্রণ করে, আশেপাশের লোকজন নিমন্ত্রিত থাকে। নিজেদের লোকজন মানে নিজের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির দিক থেকে, নিজের বাপের বাড়ির দিক থেকে, যারা একটু দূর সম্পর্কের আত্মীয়রা আছে তাদেরকেও, তারপরে হচ্ছে আশেপাশের সবাই। এটা কেন হয়, এই যে দেখবে বিয়ে বা কোনো অনুষ্ঠানে আমাদের যে বাড়িতে আত্মীয় স্বজনরা আসে, এটা কিন্তু একটা বলতে গেলে গেট টুগেদার, সবার সঙ্গে সবার অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়। সেটা একটা ভীষণ মজার ব্যাপার, কেননা এখন তো কেউ কারো বাড়িতেই যায় না, উঠেই গেছে প্রায়। ওই যে ফেসবুকে দেখে নিল ছবি, তাতেই হয়ে গেল। আর যে সামনে যাওয়া, থাকা, একসঙ্গে 2-3 দিন ধরে সময় কাটানো, সেইগুলো কিন্তু আজকাল আর হয় না। তো এই কোনো অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু তাদের সঙ্গে যে সাক্ষাৎটা হয়, সেইটা দেখা সাক্ষাৎটা হয়। দেখেছিলাম এ কিন্তু সেই একটা বেশ বছর 2 আগে মনে হয়, হাবড়ানা কোথায় একটা বিয়ে বাড়ি গেছিলো, তার কোনো একটা জায়ের বিয়ে, মানে কোনো কাজেন, এর হাজব্যান্ডের কোনো কাজেন, তার বিয়ে ছিল। তারা গিয়ে মানে বৌভাতেও গেছে, বিয়েতেও গেছে, এইরকম আমরা কিন্তু দেখেছিলাম। তো এখানে তো মানে আমরা আশা করতেই পারি যে তাহলে তাদেরকেও নিমন্ত্রণ করবে, কেননা তারা কিন্তু তাদের আত্মীয়, আসলে সবার সঙ্গে সবার আর একবার করে দেখাও হয়ে যেতে পারতো, তাই না? সে গাড়ি করে গেছিলো, তোমাদের কি কারো মনে আছে? আমার মনে হয় তোমাদের মনে আছে, আমি না হলে আমি ধরিয়ে দিলাম, এবার মনে পড়ে যাবে। কিন্তু তাদের কাউকেই নিমন্ত্রণ করলো না। কাদেরকে করেছে, এটা বিবাহ বার্ষিকী কম, এটা কি বলবো, একটা হোয়াইটের মিট আপে পরিণত হয়েছিল বেশি, আর মিট আপই লাগছিল এটাকে, বিবাহ বার্ষিকীর থেকে মিট আপই লাগছিল, কেননা তার ওখানে যেই নিজের আত্মীয় স্বজনরা ছিল, তাদের কিন্তু সেই রকমভাবে সে আতিথেয়তা বা সেই রকম একটা ব্যাপার দেখাই যায়নি। যেটা দেখা গেছে, যেটা ক্যামেরাতে উঠে এসেছে, তার 2-4 জন ভিউয়ার আর হচ্ছে ওই যে ম্যান্ডু স্যান্ডু, এদেরকেই বেশি করে দেখা গেছে। তার যে শ্বশুর শাশুড়ি বা তার ননদের সঙ্গে যেরকম নিজের লোকের সঙ্গে একটা হই হই রই রই ব্যাপার হয়, আরও বিশেষ করে কোনো একটা অনুষ্ঠানে, সেটা তো খুব ভালোভাবে আরও দেখা যাবে, কিন্তু সেই সব আমরা দেখিনি। আসলে এগুলো বলছি কেন বলো তো, এটা সাধারণত আমরা এই রকমটাই জানি, আর এইরকম অসাধারণ এক গ্র্যান্ড সেলিব্রেশন বিবাহবার্ষিকীতে একটু মানে ওইটা ওরকম হয়েছে, এটা আশা করতে আমরা পারি না, কেননা আমরা জানি না যে এই রকমটাও হয়।
এত কথা বলতাম না, কেন বলছি বলতো, যেহেতু ব্যাপারটা গ্র্যান্ড ভাবে আমাদের সামনে প্রচার করা হয়েছে, তার জন্যই এটাকে গ্র্যান্ড বলছি। হুম। ওই সেই একটা কথা আছে না, ফাটা পোস্টার নিকলা হিরো, আর এখানে ফাটা পোস্টার নিকলা জিরো, এই হবে ব্যাপারটা। তো এখানে যদি গ্র্যান্ড ব্যাপারটা হতো, তাহলে তার বাপের বাড়ি থেকে তত্ত্ব আসতো, না হয় বাপের বাড়ি তত্ত্বের খরচাটা নাই দিল, ও নিজেও কিছু টাকা ধরে দিয়ে বলতো যে তুমি এই তত্ত্ব তোমরা আনবে, বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে, সবাই দেখবে, কেননা গ্র্যান্ড হচ্ছে, তো ব্যাপারটা তো গ্র্যান্ড হচ্ছে না, ব্যাপারটা তো মানে ঘরোয়া নর্মাল কোনো ব্যাপার না। তো সেটা আমরা দেখতে পাইনি, গায়ে হলুদ আমরা দেখতে পাইনি, আমরা দেখেছি সর্বক্ষণ নাইটি পরেই ঘুরে বেড়াচ্ছে, কুরকুর কুরকুর করছে। তারপরে যে মেকআপ আর্টিস্ট যারা এসেছে, তারা আদৌ মেকআপ আর্টিস্ট নয়, তারা ওই তার বাড়িতে যে গপু আছে, সেই গপুকে মনে হয় তারা দিয়েছিল। তা তারা যে সেই গপুকে দিয়ে কি পাপে বোঝা মাথায় নিয়েছে, এখনো তারা বুঝতে পারছে না। তো তারা এসে সাজিয়েছে। এবার বলি সাজানোটা, সাজানোটা অতীব জঘন্য একটা সাজানো হয়েছে। কেন বলছি, ওকে যখন দেখবে ম্যান্ডুর ভিডিওতে, যখন ম্যান্ডু গাড়ি থেকে নামলো এবং ওকে সামনে থেকে মুখটা যখন দেখাচ্ছে, কত মানে আমি টাইমটা মনে হয় 16 মিনিটের পর থেকে হবে ব্যাপারটা, যতটা সম্ভব। তোমরা আমার টাইমটা খুব একটা মনে নেই, পারলে আমি থাম্বনেইলে টাইমটা আমি দিয়ে দেবো, ওখানটা পজ করে দেখবে মুখটা কি যে বিভৎস লাগছে। আমি একটু বলি, বলতে আমার খারাপ লাগলেও আমি একটু বলি, ওকে কিরকম লাগছিল মেকআপটা করে, মনে হচ্ছিল কোনো একটা পুরুষ মানুষ দাড়ি কামিয়েছে এবং তার উপরে মেকআপ করেছে, একটুও ভাল লাগছিল না। একেই হচ্ছে ওর ঠোঁট দুটো ভীষণ মোটা ঠোঁট, তার মধ্যে লিপস্টিকটা যখন আরো বাড়িয়ে দেয়, আর এই সাইড থেকে যখন বাড়িয়ে দেয়, খুবই অদ্ভুত একটা, মানে কি বলবো, একটা লাগে দেখতে, একদমই ভালো লাগে না। তার মধ্যে যে আই লাইনারটা যেটা দিয়েছে, আই লাইনারটা একদমই ভালো লাগেনি। আই লাইনারের বদলে যদি কাজল কাজল দিত, একটা ব্রাউনি, একটা স্মোকি আই করতো, হালকা ডিপ না, হালকা ব্রাউনি স্মোকি আই করতো, কাজলটা একটু টেনে দিত, একটু টেনে দিত কাজলটা, লাইনার কিন্তু না, কাজলটা দিয়ে একটু টেনে দিত। আর সামনের যে চুল, সামনের চুলটা কি করতে হতো বলতো, ক্রিম ব্যবহার করতে হতো, কেননা ওর তো মাথায় এমনিতেই চুল নেই। তো ওই কটা চুল যদি ক্রিম ব্যবহার করতো, তাহলে ওর ওই পরচুলাটা আর পড়তে হতো না, তাহলে ওর মাথাটা একটু ভর্তি ভর্তি লাগতো। এই জায়গাটা কিন্তু একটা ওই যে ঢেউ খেলানো বেশ সুন্দর একটা ব্যাপার হতো। আর পেছনে তো খোপা, পরচুল যেটা ফলস খোপা, সেটা দিয়ে খোপাটা করতেই হতো, মাথাটাও ওটা করলে কি একটু ফোলা ফোলা থাকতো। আর যে ফুলটা লাগিয়েছে, ফুলটা আর একটু বেশি লাগাতে হতো, আর যাতে সামনে দিয়ে ফুলটা দেখা যায়, যে ফুল মানে জুঁই ফুল বা কিছু একটা লাগিয়েছিল, মনে হয় জুঁই ফুল, জুঁই ফুলটা আরো একটু বেশি লাগাতে হতো, বা সামনে থেকে দুটো এরকম মানে সামনে থেকে একটু ঝুলে আছে, সামনে থেকে যেই জুঁই ফুলের মালাটা একটু সামনে থেকে দেখা যাচ্ছে, সামনে থেকে ঝুলে আছে, সেটা করলে সামনে থেকে দেখবে যেসব হেয়ার স্টাইল গুলো করে, ফুলটা দেখা যায়, ফুলের সঙ্গে মুখটা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে। এক্ষেত্রে যে খোপা করেছে, মালাটা দিয়েছে, খুব সামান্য মালা দিয়েছে, সামনে থেকে কোনো ফুলের মালাটা দেখা যাচ্ছে না। তো সেখানে যে লুকসটা তৈরি করার চেষ্টা করেছে, শাড়িটাও ঠিকঠাক করে পরাতে পারেনি, যে আটপৌরে শাড়ি পরিয়েছে, ঠিকঠাক করে শাড়িটা পরাতে পারেনি। যে বনেদি তো না, বনেদি লুকস না, ওটা দেবী চৌধুরানী বলা হয়েছে, তারপরে আর কি বলেছে, রানী রাসমণি বলা হয়েছে। তো দেবী চৌধুরানী, রানী রাসমণি কোনো অ্যাঙ্গেল থেকে লাগছিল না। কেন ম্যান্ডু বলেছে ওই যে পেতলের যে কতগুলো মোটা মোটা হলুদ হলুদ ধাতু গায়ে জড়িয়েছিল, তো সেইগুলোর জন্য বলেছি কিনা আমি জানি না, হয়তো হতে পারে সেই জন্যই বলেছে। ব্লাউজটা একটা মধুবালা প্যাটার্নের ব্লাউজ পরেছে, কিন্তু মধুবালা প্যাটার্নের ব্লাউজ পরলেও ব্লাউজের কাপড়টা খুব একটা খসখসে টাইপের আমার মনে হয় কাপড় ছিল। আর গলার যে একটা কি বলবো, গলার কাটিংটা সুইট হার্ট নেক ছিল, সেই সুইট হার্ট নেকটা এরকম উঠে আসছিল, মানে গলার সঙ্গে একদম বসে নেই। আমার মনে হয় ও এক সাইজ বড় কিনে খাপিয়ে পড়েছে ব্লাউজটা, যদি ও ঠিকঠাক সাইজের ব্লাউজটা কিনতো, তাহলে আমার মনে হয় খুব সুন্দর খেপে মানে গায়ের সঙ্গে এঁটে থাকতো। আর যেই কালারটা কিনেছে, সাদা কালার, তার মধ্যে খুব জড়ি ফড়ি, একদমই ভালো লাগছিল না। ওটা যদি লাল শাড়ির সঙ্গে লালই ব্লাউজ হতো, হ্যাঁ, তাহলে খুব
ভালো হতো। একটা সিল্কের লাল প্লেন ব্লাউজ হলে সেটা ভীষণ সোবার লাগতো, ভীষণ সুন্দর লাগতো দেখতে। তো সেটা তো হয়নি, কেননা এর চয়েস গুলোই দেখবে একটু উগ্র টাইপের চয়েস, মানে দূর থেকে যাবে তুমি, মানে অনেকটা দূরে দাঁড়িয়ে চিনতে পারবে যে হ্যাঁ এই সে যাচ্ছে, টকবক টকবক করতে করতে যাচ্ছে। তোমাকে সামনে গিয়ে খুঁজতে হবে না, কোথায়, দূর থেকে তুমি চিনতে পারবে, কেননা এর সাজগোজ পোশাক আশাক গুলোই হচ্ছে ওই রকম। তার মধ্যে কোনো তো কি বলবো যে একটা মেয়েলি ভাব, একটা মেয়েদের যে একটা কি বলবো, মেয়েদের একটা যে মেয়েলি ভাব, একটা মিষ্টতা, একটা শারীরিক একটা গঠন, সেই জিনিসটাই তো ওর মধ্যে নেই। ও খুব চেষ্টা করে সেটা আনতে, ওর মধ্যে জোর করে ও আনার চেষ্টা করে, কিন্তু ধরো এই 2-3 মিনিট যাওয়ার পরে সেই চেষ্টাটা আরো ধরে রাখতে পারে না, ও নিজের যে আসল চেহারায় ও আবার ফিরে আসে। তো দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকা ভালো। এইবার হলো যারা সাজিয়েছে তারা নিরামিষাশী, তারা নিরামিষ খায়। দেখো যারা গোপাল সেবা করে অনেকেই আছে নিরামিষ খায়। এই যে ফেসবুকে এরকম অনেক রিলস দেখি, গোপাল নিয়ে কৃষ্ণ নিয়ে নানান রকম কথা বলে, খুব কম বয়সী মেয়েরা, তারাও কিন্তু নিরামিষ খায়। তো এরাও কিন্তু নিরামিষ খায়, তা এদের দেখেও কিন্তু এর একটু শেখা উচিত যে গোপালকে কিভাবে তারা সেবা দিচ্ছে, যেখানে জন্মাষ্টমীর দিন গোপাল কোনো ভোগই পায় না, এই হচ্ছে ব্যাপার, তার হাতে তুলে দিয়েছে গোপাল। যাই হোক, তারা নিরামিষ খাবে, তো তাদের জন্য কি দিল দেখলাম, অনেকেই বলছে যে কি খেলো বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে ওখানে চানা মশলা বা ঘুগনিও করেছিল নিরামিষ, আর লুচি করেছিল। ওদেরকে কিন্তু একবার কাগজের প্লেটে খেতে দেখা গেছিল ওই লুচি আর ঘুগনি। ওটাই মনে হয় ওদের ওই প্রথম খাওয়া, আর ওটাই মনে হয় ওদের শেষ খাওয়া, মানে ওই লাঞ্চের খাওয়া, ওটাই ব্রেকফাস্ট, ওটাই লাঞ্চ করে ওরা ওখান থেকে বিদায় নিয়েছে। কেননা ওরা ওই মানে আসল যে খাওয়া দাওয়া সেই পর্যন্ত ওরা ছিল না, তাই যেটা খেতে দেখেছি ওই লুচি আর ওই ঘুগনি টাইপের কিছু নিরামিষ, ওটাই ওরা খেয়েছে, এবং সেটা প্রচন্ড ঝাল হয়েছে। এবার সে বলছে যে ঝাল, আমরা খুব ঝাল খাই। আরে বাবা, নিজের খাওয়ার জন্য বানাচ্ছে না কি দুজন বাইরে থেকে এসছে তাদের খাওয়ার জন্য বানাচ্ছে? নিজের গেলন কোটনটা তো বাইরে তৈরি হচ্ছে, সেটা তো লোক দিয়ে তৈরি হচ্ছে, তারা যেটা রান্না করবে সেই গেলন কোটনটা তো সেখানে তৈরি হচ্ছে, সেটা তো খাবে। তাহলে যাদের জন্য রান্না করছে, মানে ওই দুই যে মহিলার জন্য বা মেয়ের জন্য যে রান্না করলো লুচি আর ঘুগনি, সেটা তো তাদেরকে জিজ্ঞেস করেই নিতে পারতো, এই তোমরা কি ঝাল খাও নাকি তোমাদের জন্য ঝাল একটু কম দেবো, এটা জিজ্ঞেস করেই নিতে পারতো। অনেকে যারা নিরামিষ খায় তারাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। আমারও যেমনি লুচি বা রুটি হলে তার যে তরকারিটা হবে সেটা একটু মিষ্টি মিষ্টি। বাইরে ঘুগনি দেখবে যখন কিনে খাই আমরা, তার মধ্যে কিন্তু মিষ্টি থাকে না, তার মধ্যে ঝাল ঢাল এটাই থাকে, একটু স্পাইসি হয়। কিন্তু আমার আবার বাড়িতে যখন আমি ঘুগনি বানাই লুচির সঙ্গে বা রুটির সঙ্গে খেতে গেলে, আমি কিন্তু একটু হলেও মিষ্টি দিই। আমার এই রুটির সঙ্গে লুচির সঙ্গে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো এইরকম যারা নিরামিষ খায়, নিরামিষ খাবার বা তরকারিতে একটু মিষ্টি খায়, তো তারাও সেরকম ছিল। আর ওটা যখন লুচি দিয়ে খাবে, তো তাদের জন্য তো ঝাল দিয়ে একদম তাদের মেরে রেখে দিয়েছিল। তারা কি খেলো ভগবানই জানে, তারাই জানে আর ওই জানে। তো এরপরে আস্তে আস্তে কি করলো, লোকজন আসতে আরম্ভ করলো, এবং কেক কাটা। কেক যে কেটেছে, কেকের টেবিলের উপরে ওটা কি দিয়েছিল, পর্দা, মানে পুরনো কোনো একটা পর্দা, যেগুলো মানে পা মোছার জন্য ব্যবহার করা হয়, সেই ধরনের মনে হয় একটা পুরনো পর্দা ছিল, সেটা ওর উপরে দিয়েছে। মানে বাড়িতে তো ভালো একটা বিছানা চাদর কিছু থাকতেই পারে, এক কালারের কোনো কিছু, টেবিল ক্লথ বা এই ধরনের কিছু থাকতেই পারে, তো না সেই সব কিচ্ছু নেই। ওর উপরে কেক দেওয়া হয়েছে, কেকটা বসানো হয়েছে, কেকটা কাটা হবে। কেকটা সুন্দর ছিল, ভালো ছিল কেকটা। তো এইবার কেক কাটিং হবে। কেক কাটিং এর সময় আমি অন্য কোনো কিছু বলছি না, যেটা দেখলাম যে তার শাশুড়ি কিন্তু লাস্ট পর্যন্ত অপেক্ষা করলো যে তার মুখে অন্তত তার ছেলে বা ছেলের বউ কেউ একজন একটু এক টুকরো কেক দেবে, কিন্তু কোথায় কোথায় সে লাস্টে নিরাশ হয়ে চলে গেল। এমনকি তার ছেলে যখন কেকটা গোছাচ্ছিল যে নিয়ে যাবে, তখনও কিন্তু ছেলের দিকে তাকিয়ে ওই বয়স্ক ভদ্রমহিলা তাকিয়েছিল যে তার মুখে অন্তত একটু কেক দেবে। অনেকেই বলছে যে এটা বিবাহ বার্ষিকী ছিল বলে এই ক্লারিফিকেশনটা হয়তো, যার বিবাহ বার্ষিকী ছিল, মানে যাকে তোমরা সবাই ঘোরা ঘোরা বলো, তা সে হয়তো এই ক্লারিফিকেশন দিয়েছে যে বিবাহ বার্ষিকীর জন্য কারো মুখে কেক দেওয়া হয়নি। আরে বাবা, এটা কি ধরনের, তাহলে তো একটা ছোট্ট কেক আনা হতো। যদি বিবাহ বার্ষিকীর কেক কাউকেই যদি না দেবো,
তাহলে তো একটা ছোট্ট এইটুকুনি একটা কেক এনে দুজন কেটে দুজনকে খাইয়ে দিল, শেষ হয়ে গেল কেক, এইরকমটাই তো করতে পারতো। তা কেকটা কাটবে, কেকটা তো সবাই খাবে, তাহলে সবাই যখন কেকটা খাবে তাহলে কাটার সময় আমার যারা প্রিয় লোকজন আছে, প্রিয় আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি একটু একটু করে খাইয়ে দিই। হ্যাঁ, আমার পার্সোনালি যেটা মানে অপছন্দ সেটা হলো ওই একটা টুকরো কেক সবার মুখে দেওয়া একটু একটু করে, ওটা আমার ভীষণ অপছন্দ। মানে একটা হাইজিন আনহাইজিনের ব্যাপার আছে, আমি ওটা পছন্দ করি না। কেননা আমারও বাড়িতে আমার মেয়ের জন্মদিন হলে বা আমারও বিবাহবার্ষিকী হলে কেক টেক কাটলে আমার ধরো ভাইয়ের বউরা আসে, বা মেয়ের জন্মদিন এবার হলো দিদি ভাইয়ের বউ এরা এসেছিল আমাদের পাশে একটা দেখবে স্পাইসি ললনা বলে, ইউটিউবে সার্চ করবে, ফেসবুকে দেখবে খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে, তো ওখানে করেছিলাম এইবার জুলাই মাসে একটা ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছিল আমাদের। এই গ্র্যান্ড গ্র্যান্ড না কিন্তু, মানে গ্র্যান্ড সেলিব্রেশন না, ঘরোয়া ঘরোয়া সেলিব্রেশন করেছিলাম। কিন্তু হচ্ছে একটা এই ললনা যে স্পাইস ললনা সেটা বুক করে করেছিলাম, কিন্তু গ্র্যান্ড না। এর যেমনি বাড়িতে ওই 15 জন 12-15 জন লোক নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে 12 বছরের বিবাহবার্ষিকী, সেরকম না। তো আমি ঘরোয়া, আমারটা ঘরোয়া হয়েছিল, আমার নিজের জন্মদিনটা। তো সেখানেও কিন্তু বেশ, ওদের তো ডেকোরেশন করাই থাকে, রান্না বান্নার ওই ঝামেলা নেই, ওদেরকে কি কি মেনু হবে বলে দিয়েছিলাম। ওখানে রাত্রিবেলা পার্টি ফার্টি করে আমরা চলে এসেছি একদম আমার মানে নামলেই রাস্তার ওপারে, আমার ব্যালকনি থেকে দেখা যায়। দেখবে আমি যখন তো কোনো শর্ট ভিডিও দিয়ে, যে কার্তিক পুজোর ভিডিও দিয়েছি সেখান থেকেও দেখা যায়, সবসময় লাইট দিয়ে সাজানো থাকে ওটা। তো যাই হোক, এখানে যেটা দেখলাম সত্যিই খুব খারাপ লাগলো যে ওই কেকটা কিন্তু কেটে তার শাশুড়ি তার শ্বশুরকে কিন্তু একটু খাইয়ে মুখে ধরিয়ে দিতে, নালে এক টুকরো নিয়ে শাশুড়ির মুখে দিলে, এক টুকরো নিয়ে ছোট্ট একটু টুকরো নিয়ে শ্বশুরের মুখে দিলে, বা নিজের মা বোন এরা ছিল তাদেরকেও দিতে পারতে, তো একটু একটু করে নিয়ে দিতে পারতো। পরে কেটে কেটে যেরকম খাবার সার্ভ করার সময় দেওয়া হয়েছিল প্রথম পাতে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু একটু একটু তাদের মুখে দেওয়া যেতেই পারতো। তো সেটা হয়নি। তো সেই দৃশ্যটা দেখে ভীষণ খারাপ লেগেছে, আর ভীষণ অপমানিত মানে লেগেছে। মানে বয়স্ক মহিলাটা যে অপমানে লেগেছে মনেই হয়েছে। আর তার শ্বশুর তো সবকিছু বুঝতে পেরেই, সে ওইসব হওয়া মাত্র সে আগে থেকে বুঝতে পেরেছিল, কেননা একজন শিক্ষিত মানুষ, একজন স্কুলের হেডমাস্টার, সে সব ব্যাপারটা বুঝতে পেরে সে কিন্তু তার আগেই আগে ভাগে ওখান থেকে চলে গেছিল। কেননা সে বুঝতে পেরেছিল যে কেক আমাদের কাছে আর এখন আসবে না, যাই বাবা এখান থেকে কেটে পড়ি বলে চলে গেছিল। তারপরে হচ্ছে কি হলো না, সবাই তো খেতে বসলো, তবে খাওয়ার যে মেনুগুলো করেছিল, খাওয়ার মেনুগুলো কিন্তু ভালো করেছিল। যাই হোক, রান্না বান্নাগুলো দেখেও মনে হচ্ছিল ভালো হয়েছে। তো সেটা তো লোকে করেছে, সেটা তো আর ও করেনি। এবার খেতে কেমন টেস্ট হয়েছে না না হয়েছে সেটা তো ওরা জানবে। এইবার হচ্ছে কি হলো, আসলেন কে, ম্যান্ডু আসলেন। ম্যান্ডু আসবে না কেন, অনেকেই বলছে হয়তো আসতে চাইছিল না, জোর করে এসেছে। না না, ম্যান্ডু ঠিক আসতো। ম্যান্ডুর যে মানে সান্ডু, সে হয়তো আসতে চায়নি, কিন্তু ম্যান্ডু ঠিক আসবে। ম্যান্ডু আজকেও তোমরা দেখো কি ফেসবুকে দেখো, ম্যান্ডু ছবি দিয়েছে, আমরা হাম সাথ সাথ হ্যায়, মানে ওরা টোনাটনি দুজন আর এরা এরা দুজন ছবি তুলেছে, সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে। দেখো গিয়ে, ম্যান্ডু আবার আসবে না। ম্যান্ডু হচ্ছে সব থেকে শিয়ানা, সব থেকে পাজি। এই যে ওই সোনাটা দিয়ে, এখন সোনার দাম কত চিন্তা করো, ওইটুকুনি সোনার দাম কম করেও তো হবে, কুড়িতে হবে, কম করে কুড়িতে হবে। সেই সোনাটুকু দিয়ে তাকে মুখ মানে কিনে রেখেছে রীতিমতন। মারুর নামে সুপারি দিয়ে গেছে, সুপারি দিয়ে এইবার তারপরে মানে ওই গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হতে না হতেই এখন হাত ধুয়ে লেগে গেছে মারুর পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। মানে একটা মেয়ে সংসার শুরু করেছে, সুন্দরভাবে সংসার করছে, সেই মেয়েটার জীবনটা একদম উথাল পাতাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই ম্যান্ডুর এত বড় একটা কাজ করলো মানে বছর 2 আগে, তবুও লজ্জা নেই। সরি, আবার আরেকটা মেয়ের ক্ষতি করতে চলেছে, এতটুকুও লজ্জা নেই। এই দুজন মিলে, আর ওই দুজন আছে, দুজন দর্শক, এই 4 জন মিলে 4 মাথা এক হয়ে এইরকম মানে কি বলবো, মানে প্রতিশোধ স্পৃহায় একটা মেয়ের সংসার, একটা মেয়ের বিবাহিত জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এরা। এতটা অসভ্য, এতটা জালিয়াত এরা। তো যাই হোক, আবার আসি গ্র্যান্ড সেলিব্রেশনে। তো মোটেও ওটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়নি, গ্র্যান্ডের কিচ্ছু হয়নি। মালা বদল হলো না, সিঁদুর দান হলো না, কোনো কিচ্ছুই না। হ্যাঁ, এটা যদি একটা ব্যাংকুয়েট হল ভাড়া করে, আবারও বলছি 200-250 জন লোক নিমন্ত্রিত থাকতো, বিকেলে সন্ধ্যের দিকে একটা পার্টি হতো, জমজমাটি একটা ব্যাপার হতো, তবে বুঝতাম যে হ্যাঁ গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে। কিন্তু কি করলো, লোককে হাইপ তুলে দিল। আমি
12 বছরের গ্র্যান্ড সেলিব্রেশন করতে চলেছি আমার বিবাহ বার্ষিকী। তোমরা সবাই ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। লোকে ভাবলো কি না কি হতে চলেছে, কে না কে ওদের বাড়িতে আসতে চলেছে। আমি তো আবার ভাবলাম যে তাহলে ওই ম্যান্ডুর মেয়ের জন্মদিনে যে গেছিল ওই টুনটুনি যে দিদি, তার সঙ্গে যে গলাগলি মানে একটা ভাব হলো, আবার একটা ভাব হলো, তাহলে সেও বোধহয় তার মেয়ে জামাই সবাইকে নিয়ে আসবে। আমি তো এটা ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, তারা কেউ না, ওই হচ্ছে মানে 12-14 জন কি 15 জন 16 জন লোক নিয়ে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হলো, আর সেটা আমাদেরকে দেখতে হলো, সহ্য করতে হলো। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কারা কারা এরকম গ্র্যান্ড সেলিব্রেশন এর আগে কখনো চোখে দেখোনি বলো তো? আমি তো মানে ভাবছি যে আম্বানিও ফেল, আম্বানির যে ছেলের বিয়ে হলো সেটাও এদের কাছে ফেল, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। তারপরে তো যা শুরু করেছে, মিথ্যে মিথ্যে আর মিথ্যে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আমার কমিউনিটি পোস্টটা একটু দেখে নিও, টাটা।